এই জন্য রসুল বলেছেন প্রত্যেকটা মানুষের জন্য তিনটা হক। কথা বুঝবেন, কয়টা হক? তিনটা হক। একটা হলো তার নিজের হক, আরেকটা হলো বান্দার হক, আরেকটা হলো আল্লাহর হক। নিজের একটা হক আছে, আল্লাহ আপনার একটা দেহ দিছে, বডি দিছে, এই বডির কিছু চাহিদা আছে না? ডাক্তার বলে, যে ডাক্তার সাহেবরা আছেন, ডাক্তারি চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষকে সুস্থ থাকতে হলে অন্তত 6 ঘন্টা ঘুমাতে হয়। এটা তার দেহের হক, বডির হক, এটা দিতে হবে বডিকে। 6 ঘন্টা কি নিতে হবে? তাকে রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে। আচ্ছা, আমি তার বডির হক 6 ঘন্টা দিলাম, পাশাপাশি তার গোসল আছে, তার অজু ইস্তেঞ্জা টয়লেট সারা আছে, এই জন্য তাকে আরো 2 ঘন্টা দিলাম। 6 আর 2 কত? 8। 8 ঘন্টা হলে একটা মানুষ তার নিজের হক কি হয়ে যায়? আদায় হয়ে যায়। এর বেশি লাগে? এর বেশি লাগে? লাগে না। বাকি আর 8 ঘন্টা দিলাম আমি এই পরিবারের হক, ছেলে মেয়ের হক, বান্দার হক আদায় করতে। কয় ঘন্টা দিলাম? 8 ঘন্টা। 8 8 কত? 16। বাকি থাকে কত ঘন্টা? 8 ঘন্টা। এই 8 ঘন্টা আল্লাহর পাওনা। আপনি প্রত্যেক দিন দৈনন্দিন আল্লাহরে কয় ঘন্টা দেন বলেন? নবীর হাদিস এটা। আপনার গোটা জিন্দেগির 3টা হক আছে। একটা নিজের হক, একটা পরিবার তথা এই মানুষের হক, আরেকটা কার হক? আল্লাহর হক। এখন আমরা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা নিজের হক আর পারিবারিক হকগুলো আদায় করলাম, আমার মালিকরে 1 ঘন্টাও দিলাম না। ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লাহর 1 ঘন্টাও দিতে চায় না, 1 ওয়াক্ত নামাজও পড়তে চায় না। কিয়ামতের ময়দান আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কি জবাব দিবেন বলেন? জবাব আছে। এই জন্য আখিরাতের ভয়, কিয়ামতের ভয় ছাড়া মানুষকে মানুষ বানানো যায় না। আপনি ধরে জেলখানায় দিবেন, চোর জেলখানায় গিয়া ডাকাত হয়। দুনিয়ার রিমান্ড, দুনিয়ার পুলিশ, দুনিয়ার এই মায়ের পিটার শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড মানুষকে মানুষ বানাইতে পারে না। চোর হয়ে গেছে, কি হয়ে বের হয়েছে? ডাকাত। আবার ধরা খাইছে ডাকাতি করে, আবার পাঠাইছে, এখন ডাকাতের গডফাদার। ভারত বৈশা বৈশা ফোন দিয়ে এখনো লিডারি করতেছে, ওর কর্মী বাহিনী কাজ করে, কেলার হয়ে গেছে, এখন ভয় পায় ওরে সবাই। আছে আছে, কি বলেন, আছে না নাই? ও এখন কি আন্ডারওয়ার্ল্ডের বড় নেতা। তাহলে দুনিয়ার জেল বলেন, জুলুম বলেন, রিমান্ড বলেন, শাস্তি বলেন, এগুলো মানুষকে মানুষ বানায় না। মানুষকে মানুষ বানায় ওই আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কবরের চিন্তা, পরকালের চিন্তা, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই চিন্তা যদি কারো ভিতরে আসে, একজন ডাকাতও মানুষ হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কথা। আর এই ফিকির আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে দান করছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আখিরাত নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছে। এই সূরাটার ফজিলত বলে আমি তাফসীরের দিকে যাব। এই সূরাটা, সূরাতুল ওয়াকিয়া যদি কেউ পড়ে কি ফায়দা হবে জানেন? আল্লাহর রাসূল বলেন, যদি কেউ মাগরিবের পরে রাতের বেলায় শুরুর অংশে যদি কেউ সূরাতুল ওয়াকিয়া ঘরের মধ্যে তেলাওয়াত করতে পারে, তার ঘরের মধ্যে কোনোদিন রিজিকের অভাব থাকবে না। অভাব কি জিনিস সে চোখেই দেখবে না। যেরকম সুবহানাল্লাহ। আপনি এখন ঘরের মধ্যে ঢুকেই রিমোট ঘোরান, স্টার জলসার জি বাংলা নিয়ে পড়ে থাকেন, ভারতীয় সিরিয়াল দেখেন, হিন্দুদের কালচার দেখেন। আপনার ছেলেও হিন্দুদের কালচার অভ্যস্ত, আপনার মেয়েটাও হিন্দুদের কালচার অভ্যস্ত, আপনার বৌমাটাও হিন্দুদের কালচার অভ্যস্ত, আপনার ঘরের বিবিটাও হিন্দুদের কালচার অভ্যস্ত। কসম আল্লাহর, যেই ঘরে নবীর আদর্শ নাই, আল্লাহ তাআলার বিধান নাই, আছে হিন্দুদের কালচার, ওই ঘরে কশ্চিন কালে বরকত আসতে পারে না। কথা ঠিক না ব্যাঠিক? যদি এখন ম্যাক্সিমাম আপনি কার্টুনগুলো তৈরি করেছে হিন্দুরা। কি বলেন, ঠিক না ব্যাঠিক? ঠাকুরমার ঝুলি বলেন আর যাই বলেন, আপনার বাচ্চাকে তো ওইগুলোই দেখাচ্ছেন, আপনার বাচ্চা ওইগুলোতে অভ্যস্ত হচ্ছে। কেমনে মানুষ হবে? সমাজ কেমনে আদর্শবান সমাজ হবে বলেন? কথাগুলো হয়তো শক্ত হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার, আমলের তৌফিক দান করে। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। তো সূরায়, আপনি স্বামী, আপনি বাবা হয়ে যদি ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া পড়তেন, আপনার মেয়েটাও চিন্তা করতে, আমার বাবা পড়তেছে, আব্বুর সাথে আমিও একটু পড়ি। আপনি স্বামী হয়ে যদি আমল করতেন, আপনার বিবি সাহস পাইত না রিমোটটা নিয়ে বসতে যে আমার স্বামী কোরআন পড়তেছে। আপনি পিতা হয়ে শুয়া শুয়া টিকটক দেখতেছেন করা সাউন্ডে, 90% সাউন্ড দিয়ে আপনার ছোট্ট বাচ্চাটা এসে বাবার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ও তখন আরো একটা দেখতে থাকে, সেখানে নেকের ছবি আসে। ভদ্র সমাজে বলা যায় না, তাইলে এই পরিবার নষ্ট হবে না? নষ্ট হবে কার পরিবার? কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। আপনাকেই তাকে সতর্ক হওয়া দরকার ছিল। আল্লাহ
তুমি আমার প্রত্যেকটা ভাইকে আমার এই হৃদয়ের কষ্টের কথাগুলো বুঝার তৌফিক দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই সূরার ফজিলত, এই সূরা যদি কেউ রাতের বেলায় ঘরে পড়ে, ওই ঘরে রিজিকের অভাব হবে কোনোদিন? কয় হুজুর বরকত পাই না। বরকত কেমনে পাইবেন? সূরা মুলকের আমল করেন, দেখেন বরকত পান কি পান না। সূরা ওয়াকিয়ার আমল করেন, বরকত দিবেন কে? আল্লাহ। আরেকটা ফজিলত শোনাই, এরপর তাফসিরে ঢুকবো। নবীজির এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ফকি ছিলেন। নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সিদ্দিকের নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় আদেল হযরত ওমর ফারুক। সবচেয়ে বড় সাকি দানশীল হযরত ওসমান গনি। সবচেয়ে বড় ওলি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। এই উম্মতের মাঝে সবচেয়ে বড় ফকিহ আইন বিশারদ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস আবু হুরায়রা। এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আমার নবীর পরে বড় ব্যারিস্টার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি একজন ফকিহ, ইসলামী আইন সম্পর্কে যার অভিজ্ঞতা, উনি মুমূর্ষ রোগী, মৃত্যুর শয্যায়। তো ওই যুগে খেলাফতের দায়িত্বভার ছিল হযরতে ওসমান গনির হাতে। ওসমান কিন্তু নবীজির জামাতা। ওসমান বলতেছে, সাহাবীরা চলো আমরা একটু আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে আসি। এই অসুস্থ রোগী দেখতে আপনারা যান না? আপনারা যান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য ওসমান গনি গেছেন। কাছে গিয়া হযরত ওসমান আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করেছেন, আব্দুল্লাহ তুমি কেমন আছো? তোমার কি হয়েছে? কি অসুস্থতা বল। আমরা বলি না ভাই আপনার কি সমস্যা, কি রোগ, আপনি যে অসুস্থ কি হয়েছে বলি না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জবাব দিয়েছে, এটাই আপনার আমার জন্য শিক্ষা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার সবচেয়ে বড় রোগ হলো আমার গুনাহ। আমার মূল সমস্যা হলো আমার কি? গুনাহ। এটাই আমার সবচেয়ে বড় রোগ। আল্লাহ যদি আমার মাফ করে দেয় তো আমি আর কোনো সমস্যা আমার নাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আজকে আপনি বলবেন এই সমস্যা বিবি কথা শুনে না, মেয়ে কথা শুনে না। হযরত হাসান বসরি বলতেন, আর এই সমস্যার সমাধান একটাই, সেটা হলো বেশি বেশি কি করা? ইস্তেগফার করা। হাসান বসরি বলেন, আমার যদি ঘরে একটা কবুতর পালতাম, আমি কবুতরটা যদি অসুস্থ হয়ে যেত, তখন আমি ইস্তেগফার আরম্ভ করে দিতাম যে আমার গুনার কারণে আল্লাহ আমার পাখিটাকে কষ্ট দেয়। আমার বাড়িতে একটা গরু যদি অসুস্থ হয়ে যায়, আমি মনে করতে হবে এটা আমার গুনার কারণে হয়। আমার ছেলে অসুস্থ, আমার গুনার কারণে। আমার মেয়ে অসুস্থ, আমার গুনার কারণে। তওবা করেন, ইস্তেগফার করেন, ঘরের ভিতরে রহমত আর বরকত দিবেন কে? আল্লাহ। তুমি বলতেছেন এটা আমার গুনার কারণে। এখন তো আমরা নিজের অপরাধী সাব্যস্ত করি না, নিজেকে সবচেয়ে দুধের ধোয়া মনে করি, আর দোকানে বৈশা বৈশা করি ওর মতো খারাপ মানুষ কেউ নাই। কথা বলেন না কেন? রাগ করতেছেন বাজান? আপনারা রাগ করেন, রাগ করে লাভ নাই। তো আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওসমান গনি, ধনী মানুষ, যাকে আল্লাহর নবী নিজের জবানে বলছে গনি, তার মানে কি ধনী, ধনাঢ্য মানুষ। ওসমান কয়, আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ, আমি আপনারে কিছু উপঢৌকন দিতে চাই যেন আপনার বাচ্চাদের জন্য পরকালে মৃত্যুর পর আপনার কাজে আসে। আপনার ছেলে মেয়ে যেন মানুষের কাছে হাত পাততে না হয়, মানুষের দুয়ারে ভিক্ষাবৃত্তি করতে না হয়। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার কিছু উপঢৌকন আপনার সন্তানদের জন্য আপনি গ্রহণ করেন। এই মুমূর্ষ রোগী, এই অবস্থায় যদি আমাদেরকে কেউ দিত, আমরা বলতাম আপনার মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই, আপনি তো হাতেম। তাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়া, ওসমান গনি, আমি আপনার কোনো বদান্যতা চাই না, আপনার কোনো সম্পদ আমি চাই না, আমার সন্তানদের কিছু লাগবে না, কারণ আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়ার শিক্ষা দিয়েছি। আমার সন্তানেরা ঘরের মধ্যে যতদিন সূরা ওয়াকিয়া পড়বে ততদিন পর্যন্ত আমার ঘরের মধ্যে আল্লাহ রিজিকের অভাব রাখবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো রিজিকের মালিক যিনি, তিনি কে? আমরা শিখাই ছেলেরে, বাবা এটা তোর আঙ্কেল হয়, আমাকে চেয়ারম্যান সাহেব। রাগ করেন না কেউ চেয়ারম্যান থাকলে আবার, এটাই তো আমাদের স্বভাব। এটা এমপি হয়, এটা ওসি সাহেব, এটা ডিসি সাহেব, এটা তোর আঙ্কেল লাগে, বিপদে পড়লে আঙ্কেলের কাছে যাবি। জীবনে তো সন্তানরে মসজিদ চিনাইলেন না। জাম্বুহু জাম্বুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম।
জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাহলে ক্ষমা নিতে হবে একজনের কাছ থেকে, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারবে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারবে? আল্লাহ ছাড়া আপনার সমস্যার সমাধান কেউ করতে পারবে? অতীতে পারছে, এখন পারতেছে, কিয়ামত পর্যন্ত পারবে। সব সমস্যার সমাধানকারী যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই বক্সে কি সাউন্ড হয় না ভাই? দেন, আমি তো কানে আওয়াজ পাই না। এ আমার বাবা, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ঈমান দেখেন। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু কারো টাকা চাই নাই, সম্পদ চাই নাই। তিনি একটাই কথা বলেছেন, আমি আমার ছেলে মেয়েদেরকে, আমার সন্তানদেরকে আমি সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। কসম আল্লাহর, আমার সন্তানরা যতদিন এই আমলে থাকবে ততদিন আমার ঘরের মধ্যে রিজিকের কোনো অভাব থাকবে না। এই বিশ্বাস তো আপনার সন্তানের মধ্যে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এটা কি পিতার দায়িত্ব না? কি বলেন, দায়িত্ব কি না?